হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ হ্যাকশপ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং যে গ্যাজেটটি আছে RTL8720DN ওয়াইফাই ডিয়াথর, তো এই গ্যাজেটটির সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যে গ্যাজেটটি আপনারা দেখতে পাচ্ছেন এর মূলত দুটো ভার্সন হয়ে থাকে, একটা হচ্ছে ব্যাটারি সহ আর একটা হচ্ছে ব্যাটারি ছাড়া। এখন আপনারা যে ছবিতে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি ছাড়া, আর এর পরের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি সহ। তো ব্যাটারি এবং চার্জিং মডিউল সহ যে ডিভাইসটি, এটি মূলত আমরা কমপ্লিটলি প্রোগ্রাম করে এইটার ব্যাটারি এবং চার্জার মডিউল সম্পূর্ণ এটার সাথে অ্যাটাচ করে আপনার কাছে পাঠানো হয়। আপনি জাস্ট এটার যে পাওয়ার সুইচটা আছে অন করলে এটা চলবে, আপনার নিজে থেকে কোনো কিছু করতে হবে না। আর এই ডিভাইসটি আপনারা পাওয়ার দেওয়ার জন্য, যেই ডিভাইসটি মূলত আপনার ব্যাটারি ছাড়া, এই ডিভাইসকে আপনার পাওয়ার দেওয়ার জন্য আপনার মোবাইলের চার্জার আছে এটা ইউজ করতে পারবেন। আপনার মোবাইলের যে OTG আছে সেটার মাধ্যমে এটাকে পাওয়ার দিতে পারবেন। এছাড়াও আপনার কম্পিউটার যে USB পোর্ট আছে সেটার মাধ্যমে পাওয়ার দিতে পারবেন। পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটাকে পাওয়ার দিতে পারবেন। তো যখন আপনি আমাদের এই গ্যাজেটের মধ্যে পাওয়ার দিবেন, দেখবেন এটার মধ্যে যে LED আছে, রেড কালার একটা LED এটা জ্বলবে। তো রেড কালার LED যখন জ্বলবে তখন আপনি আপনার ওয়াইফাই সিগন্যালে যখন যাবেন দেখবেন হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল শো করতেছে। এই যে হিডেন, এই ওয়াইফাইটাই হচ্ছে মূলত আমাদের গ্যাজেটের ওয়াইফাই সিগন্যাল। তো এটার সাথে কানেক্টেড হবেন। এটার পাসওয়ার্ড হচ্ছে রুট অ্যাক্সেস। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিভাইসটি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে, আমার এই ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব, আমার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের এই ডিভাইসের যে একটা IP অ্যাড্রেস আছে, ওই IP অ্যাড্রেসটা আমরা টাইপ করব। এটার IP অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.1 লিখে আমরা যখন ইন্টার করব, অবশ্যই আপনার ফোনে যদি ডাটা কানেকশন থাকে সেটাকে বন্ধ করে নেবেন। আপনার এখানে কোনো প্রকার নেট কানেকশন লাগবে না, জাস্ট হিডেন নামে যে ওয়াইফাইটা গ্যাজেটের আছে ওইটার সাথে কানেক্টেড হলে এই সার্ভারটা আপনি ইজিলি পেয়ে যাবেন বা কন্ট্রোল করতে পারবেন। কোনো প্রকার ডাটা কানেকশন অন রাখবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়াইফাই, আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে শো করতেছে। এখানে যে বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম বাটনটা হচ্ছে আপনি যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ওইটাকে ডিঅথেন্টিকেশন করার জন্য। সেকেন্ড বাটনটা হচ্ছে আপনার আশেপাশের নেটওয়ার্কগুলো আবার পুনরায় স্ক্যান করার জন্য। আর নিচেরটা হচ্ছে এই যে অ্যাটাকটা আপনি রান করবেন সেটাকেই স্টপ করার জন্য। তো এখন আমি যে অ্যাটাকটা পারফর্ম করব সম্পূর্ণ আমার নিজস্ব ডিভাইসের উপরে। আপনি যদি আপনার ডিভাইসে এটাকে টেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার ডিভাইস কিনা সেটা আপনি যাচাই করে নেবেন। আর যদি অন্য কারো ডিভাইসে আপনি এটা টেস্ট করতে চান অবশ্যই পারমিশন নিয়ে নেবেন। তো এখন আমি আমার ওয়াইফাইয়ের এখানে যদি আসি, আমার এখানে দুইটা ব্যান্ডেরই আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল আছে। একটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে আপনার 2.4 গিগাহার্টসের, আর সেকেন্ডটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টসের। তো দুইটাই কিন্তু আমি ইজিলি এখন কানেক্ট করতে পারছি। আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছে। তো আমরা যখন আমাদের এই ডুয়েল ব্যান্ড ডিভাইসের মাধ্যমে যখন ডিঅথেন্টিকেশন পারফর্ম করব তখন কিন্তু এইটার মধ্যে কেউ কানেক্টেড হতে পারবে না বা এটাকে জ্যাম করে ফেলবে। আর এই ডিভাইসটা কোনো প্রকার রাউটারের পাসওয়ার্ড জানা ছাড়াই যে কোনো রাউটারকে ডিসকানেক্ট করতে পারে। তো এটা কীভাবে? তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কিন্তু ইজিলি কানেক্ট হয়ে যেতে পারছিলাম, কোনো সমস্যা ছিল না। জাস্ট এখন আমি যদি এই যে দেখতে পাচ্ছেন আমি এই নেটওয়ার্কটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমি যখন লঞ্চ ডিওথ এটাকে ক্লিক করব, এই যে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে হিডেন ওয়াইফাই সিগন্যালটা আছে এটা একবার ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে কি করবে, ওইটাকে জ্যাম করা শুরু করে দিবে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু জ্যাম করা শুরু করে দিবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি ওই রাউটারে কানেক্টেড হতে চাই, আমার 2.4 গিগাহার্টসে কিন্তু কানেক্টেড হচ্ছে না। এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র 5 গিগাহার্টসে কানেক্টেড হচ্ছে। আর 2.4 গিগাহার্টসে কিন্তু এই যে পাসওয়ার্ড চাচ্ছে বারে বারে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হতে গেলে ডিসকানেক্ট করে দিবে, আমাকে কানেক্টেড হতেই দিবে না। যতক্ষণ পর্যন্ত এই ডিঅথেন্টিকেশনটা রান হবে ততক্ষণ পর্যন্ত এই ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবো না। তো এটাকে বন্ধ করার জন্য কি করবেন, আপনি চাইলে এটার ওয়েব সার্ভার থেকেও এটাকে বন্ধ করতে পারবেন ডিঅথেন্টিকেশন অ্যাটাক, বা আপনি যদি চান যে এটার মধ্যে যে RST বাটন আছে এই RST বাটনে একটা প্রেস করেও কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারবেন, বা এটা যে পাওয়ারটা আছে খুলে ফেললে আবার লাগালেই কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে পাওয়ারটা, এটার যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা। তো আমি এখন চাচ্ছি যে এটাকে
ওয়েব সার্ভারের মাধ্যমে বন্ধ করব। ওয়েব সার্ভারের মাধ্যমে বন্ধ করতে গেলে আমাদের কী করতে হবে, একটু ব্যাকে ক্লিক করব বা এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটা আবার সার্চ করব। এটা সার্চ করলে যদি এরকম নট ফাউন্ড লেখা আসে, আমরা পেজটাকে ভালো করে রিলোড দিব। রিলোড দিলে আমাদের এখানে চলে আসবে। তো আমরা কি করব, স্টার্ট ডিওথ অ্যাট স্টপ এটাকে অ্যাটাকটাকে বন্ধ করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি যে কাজটি করব, 5 গিগাহার্টসের একটি ওয়াইফাইকে সিলেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 গিগাহার্টস। তো এইখানেও লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টস। তো এটা যেহেতু ডুয়েল ব্যান্ডের, দুইটা ব্যান্ডেরই এখানে শো করবে। তো সেক্ষেত্রে আপনার একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু ডুয়েল ব্যান্ডের কাজগুলো করে ফেলতে পারছেন। তো আমি এখন লঞ্চ ডিওথ অ্যাটাকে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডিভাইসটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি যে বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিগন্যালটা চলে গেছে। এখন কি করবে, এই যে হিডেন নামের যে ওয়াইফাইটা আছে আমাদের, এটা কিন্তু এই যে এখন পাশে দেখতেন 5G লেখা আসছে। কারণ কি, এইটা যেহেতু 5 গিগাহার্টসকে এখন ডিঅথেন্টিকেশন করবে, তাই এটা নিজেরও 5 গিগাহার্টস হইতে হবে। তো এর জন্য এখানে 5 গিগাহার্টস এটা হয়েছে। আর অটোমেটিক্যালি কিন্তু আমাদের জ্যামিংয়ের যে প্রসেসটা আছে এটা শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখন এই যে চাইলেও 5 গিগাহার্টসে যতবারই 2.4 গিগাহার্টসে ক্লিক করলাম, কানেক্টেড হয়ে গেল। এখন কিন্তু আমি 5 গিগাহার্টস যেহেতু জ্যাম করেছি বা ডিঅথেন্টিকেশন করেছি, আমি কিন্তু আমার 5 গিগাহার্টসে কিন্তু কানেক্টেড হতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই জ্যামটা হবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে 5 গিগাহার্টসে আমি ইউজ করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি যতবারই এখানে কানেক্টেড হতে যাই, কানেক্টেড হতে পারি না। কারণ কি, এটা ডিঅথেন্টিকেশন 5 গিগাহার্টসের পরে 100% ভাবে কাজ করতেছে, যে দেখতে পাচ্ছেন। আর এইটাই প্রথম ডিভাইস বাংলাদেশে যেটা মূলত এত ইজিলি 5 গিগাহার্টসকে ডিঅথেন্টিকেশন করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টসে কানেক্টেড হতে পারছি না। আর এই যে যখন আপনি 5 গিগাহার্টসের উপরে এটাকে পারফর্ম করবেন অ্যাটাকটা, তো এই হিডেন নামের যদি সিগন্যালটা যদি শো না করে, তাহলে বুঝতে পারবেন আপনার যে ফোনটা আছে এটা 5 গিগাহার্টসের সাপোর্ট করে না। এর জন্য এই হিডেন ওয়াইফাই সিগন্যালটা এখানে শো করবে না। কিন্তু এটার অ্যাটাকের যে কাজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হবে। অ্যাটাকটা বন্ধ করার জন্য জাস্ট আপনি আপনার এটার যে পাওয়ার বাটন আছে, RST বাটন আছে, একটা প্রেস করলে বা এটার পাওয়ার খুলে আনপ্লাগ করলে এটার অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে। বা আপনি যদি চান যে এই হিডেন নামের যে সিগন্যালটা আছে এটার মাধ্যমে এটাকে বন্ধ করবেন, বন্ধ করার জন্য এটার সাথে কানেক্টেড হবেন। কানেক্টেড হওয়ার পরে আপনি এটার যে পেজটা আছে এটাকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে স্টপ ডিওতে ক্লিক করলেই আপনার মূলত এটা ডিঅথেন্টিকেশনটা বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই যখন ডিঅথেন্টিকেশনটা বন্ধ হবে, এটা কিন্তু কানেক্টেড এই সিগন্যালটা একবার ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরে আবার অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এইটা যখন আপনারা এইটার মাধ্যমে যখন কোনো নেটওয়ার্ক স্ক্যান করবেন, ওয়াইফাইটা যখন এটার মাধ্যমে স্ক্যান করবেন, তখনও কিন্তু এটার যে ওয়াইফাই সিগন্যালটা আছে এটা কিন্তু একবার ডিসকানেক্ট হয়ে যাবে। তো এইগুলো মাথায় রাখবেন, যখনই আপনার ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে যাবেন তখনই দেখবেন এটা একবার কানেক্টেড হয়ে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এই যে ইটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডমিন প্যানেলটা, এখানে ক্যাশ অনেক সময় আমরা যখন এটাকে ব্যবহার করি এটার ক্যাশ জমে যায় ব্রাউজারে, যার ফলে এই পেজগুলো লোডের সময় অনেক সময় পেজ নট ফাউন্ড এরকম লেখা আসে। আপনারা কি করবেন, এখান থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন বা এখান থেকে এই যে এই মোডটা অন করে নেবেন। এই মোডটা অন করে নিলেও কিন্তু আপনার এখানে আর কোনো সমস্যা আসবে না। তো দেখতে পাচ্ছেন এভাবেই মূলত আপনি আমাদের এই গ্যাজেটটা ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর খুবই কম প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই গ্যাজেটটা নিতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।